কি রে চম্পা, রোজ সকালে তোদের বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে সমস্ত ধুলোবালি আমার বাড়ির সামনের উঠোনে দিয়ে দিস। আমি বুড়ি মানুষ, এত কি পরিষ্কার করা যায়? এ কি মাসিমা, এসব তুমি কি বলছো? আমি তো তোমার উঠোনে একটুও ধুলোবালি দেইনি। আমি তো আমার বাড়ির সামনের উঠানটাই পরিষ্কার করছিলাম। একটু সাবধানে দে রে মা। তা তোর মা কোথায়? দেখাই তো যায় না। মাসিমা, মায়ের শরীরটা বেশি একটা ভালো না। তুমি তো আগে আমাদের বাড়িতে আসতে, এখন আর আসো না যে, কি ব্যাপার? এই তো আজকে বিকালে যাব, দেখি, সময় হয় না। মা চম্পা, চুপচাপ বসে আছিস, খাবার কি খেতে ভালো হয়নি নাকি? আমার মনটা ভালো নেই মা। আমাদের প্রতিবেশী যে কুচুটে কাকিমাটা আছে না, সারাক্ষণ শুধু আমাদের পিছনে লেগে থাকে। আজকে সকালে উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, তার উঠোনে ধুলোবালু যায়নি, তারপরও কথা শোনালো মা, জানো? তেত, কি করবি মা বল? মানুষটা একা হাতে ছেলেটাকে মানুষ করেছে, স্বামীটা সে কবেই মরে গেছে। একা থাকতে থাকতে মেজাজটাও মন হয়ে গেছে। এরকম কুচুটে আর বাজে প্রতিবেশীর পাশে না থেকে আমরা অন্য কোথাও চলে গেলেই তো হয়ে যায় মা। তুই ছোট থাকতেই তোর বাবা আমাদের ছেড়ে চলে যায়, তখন থেকে এই ভিটে বাড়ি তো আমাদের সম্বল। আমার চান করার জন্য একটু জল এনে দে মা চম্পা। মা চম্পা, তুই কেমন আছিস মা? তোর মা কেমন আছে? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না আমি। আমি তোর হতভাগা বাপ, চম্পা মা। বাবা, বাবা তুমি তুমি এতদিন কোথায় ছিলে বাবা? তুমি কেন আমাকে আর মাকে ছেড়ে চলে গিয়েছিলে বাবা? আজকে সমাজের চোখে আমরা অপমানিত। তুমি কেন গিয়েছিলে বাবা? কেনই বা ফিরে এলে? তোর মাকে বিয়ে করার পর তোর মায়ের কাছে একটা ছেলে সন্তান আবদার করেছিলাম, কিন্তু তোর মা তোকে জন্ম দিল। সেই আগে আমি তোদেরকে ছেড়ে অন্য এক জায়গায় চলে যাই। কিছুদিন পর আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু তোর মা আমার ভুলের আর ক্ষমা দেয় না রে মা। আমায় তুই ক্ষমা করে দিস, আর তোর মাকে বলিস আমায় যেন ক্ষমা করে দেয় চম্পা। আরে কি গো বিমলা, তোমার কি খবর? তোমাকে তো আজকালকার দেখাই যায় না। সারাদিন ঘরের নানান কাজে দিনটা কেটে যায়, তাই আর কি। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে দিদি? কেমন আর দিনকাল যাবে গো বোন, একটা মাত্র ছেলে, এখনো বিয়ে করেনি। ঘরের সব কাজ এই বুড়িটার একা একা করা লাগে। তা তোমার মেয়েটা ভীষণ লক্ষ্মী, তোমার মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে দিতে চাই বিমলা। আর কাজকর্ম ভালো লাগে না এই বুড়ি বয়সে। তোমার কোনো আপত্তি আছে নাকি? থাকলে বলো। তুমি আমার প্রতিবেশী, তোমার কাছে মেয়েকে দিলে মেয়ে আমার কাছেই থাকবে। আমার জন্য তো এটাই ভালো। তবে মেয়ের যদি আপত্তি না থাকে আমারও সমস্যা নেই। ও মা, তোমার মেয়ের আপত্তি কেন থাকবে বাপু? আমার ছেলে শহর থেকে পড়ালেখা করিয়েছি, শিক্ষিত ছেলে। তোমাদের তো চালচুলো কিচ্ছু নেই, এরকম প্রস্তাব আর কোনো দিন পাবে না। মেয়েকে বোঝাও গো। না মা না, ওই কুচুরি বড়ির ছেলেকে আমি মোটেও বিয়ে করব না। ওরকম একটা কুটনি বড়ি আমার শাশুড়ি হলে আমার জীবনটাই শেষ করে দিবে মা। ঠিক আছে মা, তোর যদি আপত্তি না থাকে আমার কোনো সমস্যা নেই। তোর সুখেই আমার সুখ। তা আজকে জল আনতে তোর এত দেরি হলো কেন? জল নিয়ে ফেরার পথে ঘাটের পাড়ে বাবা এসেছিল দেখা করতে মা। বাবা অঝরে কাঁদছিল আর তার ভুলের জন্য ক্ষমা চাইছিল। ও মা, বাবাকে ক্ষমা করে দেওয়া যায় না? চুপ কর! ওই লোকটার সাথে তুই কেন কথা বলেছিস? এই ছোটবেলায় তোকে রেখে চলে গেছিল, লোকের বাড়ি কাজ করে করে তোকে মানুষ করেছি, আর এখন এসে ক্ষমা চাইলেই হবে? এরপর থেকে ওই লোকের নাম মুখে নিলে আমার মরা মুখ দেখবি চম্পা। কি রে, আজকে তোরা এত তাড়াতাড়ি এসে গেলি? আরে আগে আগে না আসলে, দেরি করে এলে। তোদের পাড়ার ওই কুচুটে বুড়িটা তো আর খেলতে দেয় না। তাহলে বল আজকে কি খেলা যায়? আবার বড় হই, আজকে আমরা কুতকুত খেলি। অনেক দিন কুতকুত খেলি না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আজকে আমরা কুতকুত খেলবো। আজকে আমি তোদের সবাইকে হারিয়ে দিব।
দেখা যাবে, সেটা সময় বলে দিবে। নিজেই হেরে গিয়ে কাঁদবি, ভ্যা ভ্যা। এরপর তারা সবাই মিলে খেলতে থাকে। আড়াল থেকে জমিদার পুত্র চম্পাকে দেখে। আরে বাহ, এত সুন্দরী এক কন্যা আমাদের গ্রামে আছে, আমি তো জানতামই না। মাকে বলতে হবে। এই 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 ভর দুপুরে তোরা কেন এখানে খেলাধুলো করছিস? এই বুড়িটাকে ঘুমাতে দিবি না নাকি? এ কি মাসিমা, এখন আর ভর দুপুর কই? এখন তো বিকেল হয়ে গেল। তাছাড়া তোমার বাড়ির পাশে তো খেলছি না আমরা তো। চুপ কর, ঢিংড়ি মেয়ে হয়ে লজ্জা লাগে না? বাচ্চা মেয়েদের মতো খেলাধুলা করিস আর আমার ঘুমে ঝামেলা করিস তোরা। যা এখান থেকে, যা যা। আজকের পর থেকে আমরা এখানে আর খেলবো না। আজকের মতো একটু খেলতে দিন না মাসিমা। না না, এই জায়গায় আরেকবার খেললে পঞ্চায়েতের কাছে তোদের নামে বিচার দিব, বুঝেছিস? আমার ছেলেকে বিয়ে করবি না, এবার তোদেরই গ্রাম ছাড়া করে ছাড়বো। চম্পা, আমাকে তো চিনিস নি। আমার ছেলে আপনার মেয়েকে দেখার পর থেকে সারা রাত ধরে দু চোখের পাতা এক করতে পারিনি। আপনাদের যদি আপত্তি না থাকে, আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। কোনো আপত্তি নেই তো? আমার আবার কিসের আপত্তি থাকবে? আপনার মতো এত বড় জমিদার গিন্নি তার ছেলের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে, এ তো আমার পরম সৌভাগ্য। এবার আমার মেয়ের যদি মত থাকে। হ্যাঁ মা, আমার এই জায়গাতে মত আছে। তুমি রাজি থাকলেই আমিও রাজি মা। বাবা, হবু বৌমাও যেহেতু রাজি হয়ে গেছে, তাহলে আর দেরি করার দরকার কি? আপনাদের কিছু কথা বলতে চাই। আমাদের আর্থিক অবস্থা কিন্তু ভীষণ খারাপ। আমার মেয়ের বাবা নেই, অনেক কষ্টে ওকে মানুষ করেছি। ওসব নিয়ে একদম ভাববেন না, আমি মাকে আগে থেকেই সবটা জানিয়েছি। আমাদের অর্থ সম্পদের প্রয়োজন নেই, সুন্দর একটা মনের মানুষ লাগবে। আমার ছেলে একদম ঠিক বলছে। ঈশ্বর আমাদের টাকা পয়সার কোনোই অভাব দেননি। আমার ছেলের জন্য সুন্দর একটা বৌমা দরকার, ব্যাস। ও মা, আজকে তোমার পছন্দের কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। তুমি অমন মন খারাপ করে বসে আছো যে, কি হলো? কি করি মা, বড় ঘরে তোর বিয়েটা তো ঠিক করে নিলাম, কিন্তু তোর বিয়েতে যে কিছু দিতে হবে, টাকা পয়সাই তো নেই রে মা। কি যে করি, একটা দোয়ানির চেনও তো দিতে হবে। কেন মা, ওনারা তো বলেছেই আমাদের কিছু দিতে হবে না। ওনারা তো আমাদের অবস্থা জানেই মা। তাহলে তাহলে কেন দিচ্ছ মা? পাগলি, ওরা তো অনেক কিছুই বলবে, কিন্তু মেয়ের সম্মান শ্বশুরবাড়িতে ঠিক থাকতে হলে মায়ের তো কিছু দিতে হয় নাকি? কী যে করি মা, আমাদের গ্রামের শেষ মোড়ে একটা দোকান আছে। ওই দোকানে নাকি বাকিতে সোনা দেয়, আমি শুনেছি বান্ধবীদের থেকে। তুমি দেখতে পারো ওখানে, বুঝলে? তাই নাকি? তাহলে কাল সকালে পাড়ার শেষ মোড়ের দোকানে দেখবো, তোর জন্য দুয়ানার একটা চেন নিয়ে আসবো। কি ব্যাপার মাসিমা, আপনি কি স্বর্ণ নিতে এসেছেন নাকি রূপা নিতে এসেছেন? বাবা, আমি সোনা নিতে এসেছি। আমার মেয়ের কিছুদিন পর বিয়ে, একটু কম দামের মাঝে কিছু সোনা দেখাবে বাবা। মাসিমা, আসলে সোনার দাম তো এখন অনেক বেশি, কমের মাঝে সোনা তো আর হয় না। আমি তাও দেখছি কি করা যায়। বাবা, বেশি হলেও দেখাও, কিন্তু আমি তোমার টাকা 1 মাস পরে দেব। আমি শুনেছি তুমি নাকি বাকিতে সোনা দাও। ঠিক আছে বাবা, আমার আসলে টাকা নেই এখন। ঠিক আছে বাবা, তুমি ব্যবস্থাটা করে দাও। কিন্তু মাসিমা, এই ব্যবস্থা তো আমার হাতে নেই, মালিক এই ব্যবস্থা করেছে। মালিককে ডাক দিই, মালিক যদি অনুমতি দেয় তাহলে আপনাকে আমার বাকিতে সোনা দিতে কোনো সমস্যা নেই। মালিক, মালিক একটু এদিকে আসবেন মালিক। তুমি তুমি এখানে? এই ছেলে, তুমি এই লোকটাকে কেন ডেকেছো? মাসিমা, উনি তো আমার এই দোকানের মালিক। আপনি তো আপনার মেয়ের বিয়ের জন্য সোনা বাকি চাইছিলেন, উনি চাইলেই সম্ভব, বুঝলেন? বিমলা, আমাদের মেয়ের বিয়ে, তোমার যা যা মন চায় আমার মেয়ের জন্য এই দোকান থেকে নিয়ে যাও। এই দোকানের সব কিছুই তো আমাদের মেয়ের। আমার অতীতের ভুলের শাস্তি আমার মেয়েকে দিও না মালিক। ওনার মেয়ে আপনারও মেয়ে, মানে আপনারা দুজন স্বামী স্ত্রী। হা বিধাতা। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে
তোমার করুণার কোনো ছায়া আমার মেয়ের উপর পড়তে দেব না। ছোট থেকে মেয়েকে যেভাবে আগলে রেখেছি এখনো রাখবো, তোমার দয়া লাগবে না। দেখো বিমলা, আমার ভুল, আমি মেনে নিচ্ছি, সেই জন্য তুমি আমায় শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে শাস্তি দিও না। এই সোনাগুলো ওর বিয়েতে লাগবে। বাহ বুড়ো বাহ, একটা কালে মেয়ে জন্ম দিয়েছিলাম বলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, আর আজ মেয়ের বিয়েতে নিজের করুণা ভিক্ষা দিতে চাইছো? তোমার করুণার স্বর্ণ আমার মেয়েকে পরাবো না। দেখুন, আমি জানি না আপনাদের মাঝে অতীতে কি হয়েছে, তবে আপনাদের একমাত্র কন্যার বিয়েতে নিজেদের ঝামেলা দয়া করে মিটিয়ে নিন। কি ব্যাপার বিমলা, সকাল সকাল কোথায় গিয়েছিলে? মন্দিরে নাকি? কি গো? এই তো দিদি, সকালবেলা একটু মন্দিরে গিয়ে মেয়ের জন্য পুজো দিলাম। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, ওর বিয়েতে এসো কিন্তু দিদি, অনেক বড় ঘরের ছেলে। বাহ বাহ, আমার ছেলের জন্য যখন প্রস্তাব দিলাম তখন মেয়ের বাহানা দিয়ে ফিরিয়ে দিলে, আর এখন বড় ঘরের সম্বন্ধ দেখে লোভ সামলাতে পারলে না। ছ্যা 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 ছ্যা। তুমি খামাখা ভুল বুঝছো দিদি, তোমাকে আগেই বলেছিলাম আমার মেয়ের যেখানে মত থাকবে আমারও সেখানেই মত থাকবে, এর চেয়ে বেশি কিছুই না। বিয়েটা তো আর 2 দিনের নয়, বলো? ব্যাস, আর কোনো সাফাই শুনতে চাই না। বড়লোক পরিবারে মেয়েকে বিয়ে দিচ্ছ টাকার জন্য, টাকা দরকার থাকলে আমাকে আগেই বলতে, টাকা দিয়ে ভরিয়ে দিতাম। আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো, এর শোধ আমি নিবই নিব। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। জমিদার পুত্র এবং চম্পার বিয়েতে গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়। বাহ বাহ বিমলা, তোমার মেয়েকে একেবারে রাজরানী সাজিয়েছো। আসলেই তো তোমার মেয়েকে অনেক বড় ঘরেই বিয়ে দিচ্ছ দেখা যায়। একটা মাত্র ছেলের বউ আমার, রাজরানী সাজাবো না তা কি হয় নাকি? দিদি, তোমাদের আশীর্বাদে আমার বাপ ছাড়া মেয়েটা একটা বড় ভালো ঘরে যাচ্ছে গো। তুমি এত দেরি করে এলে দিদি, এদিকে এসো না দিদি। তোর মেয়ের বিয়েতে আমি কি আর সাধে এসেছি? গিন্নি মা আর জমিদার পুত্রের জীবন রক্ষা করার জন্যই তো আমি এসেছি। তা তোর স্বামী যে এখনো বেঁচে আছে, তারপরও সবার কাছে বলিস তোর মেয়ের বাবা নেই কেন? ওদেরকে বলেছিস নাকি? এ কি বিয়ান, উনি এটা কি বলছে? যা বলছে সত্যি বলছে নাকি? হ্যাঁ, কিছুই তো বুঝলাম না, কি ব্যাপার? আপনারা আমাদের কাছে মিথ্যা বলেছেন কেন? আপনারা বলেছেন চম্পার বাবা নেই, আর উনি এসব কি বলছে? সত্যি করে বলুন। আসলে চম্পার বাবা ছোট থাকতেই চম্পাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে চম্পাকে একা হাতেই মানুষ করেছি, সেই জন্য চম্পার বাবার পরিচয় আমি কোথাও দেই না। এর চেয়ে বেশি আর কিছুই নেই বাবা। আর কত মিছে কথা বলবি বিমলা? আমি তোর প্রতিবেশী, আমি জানি তোর এই মেয়েটা অবৈধ, তাই তোর স্বামী তোকে আর তোর মেয়েকে ছেড়ে দিয়েছে। আর এখন সব জায়গায় মিছে কথা বলে বেড়াস। যেই মেয়ের মায়ের চরিত্র এত খারাপ, সেই মেয়ে কি আর ভালো হবে? এবার আপনারা ভেবে দেখুন বাপু, আমি আবার জানি না। ছি 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 ছি, এইসব আপনারা কি বলছেন? এরকম জঘন্য একটা পরিবারে আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাইছিলাম। হা বিধাতা, বাবা তুই কাকে পছন্দ করলি? আপনারা দয়া করে এই বিয়েটা ভেঙে দিবেন না, আমার মেয়ের জীবনে যে অনেক বড় কলঙ্ক লেগে যাবে। দিদি, তুমি এত বড় প্রতিশোধ আমার সাথে নিলে ঈশ্বর সইবে না। মেয়ের শোকে বিমলা বিছানায় পড়ে যায়। মা চম্পা, এইসব কি করে হলো? আমি এলাকার মানুষের মুখে ঘটনা শুনে ছুটে এলাম। সব কিছু তো তোমার জন্যই হয়েছে বাবা। তুমি কেন আমাকে আর মাকে ছেড়ে চলে গিয়েছিলে? এই জন্য এলাকার মানুষের কাছে আমাদের কত অপমানিত আর লাঞ্ছিত হতে হয়। আর আজ আমার পিতৃহীনতার জন্যই ওরা বিয়ে ভেঙে চলে গেল। আপনি এভাবে কান্নাকাটি করবেন না, আপনাকে দেখলে আপনার মায়ের অবস্থা আরো ভেঙে যাবে। শান্ত হন চম্পা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আমার অতীতের ভুল তো আমি ফিরিয়ে নিতে পারবো না মা চম্পা, তবে আজকে আমি রাজুর সাথে তোর বিয়েটা দিতে চাই, যদি তোর আপত্তি না থাকে। রাজু খুব ভালো ছেলে, ওকে আমি পেলেছি লেলেছি ছোট থেকে। রাজু, তোর কোনো আপত্তি নেই তো বাবা? না মালিক, আপনি কি বলছেন? আমার মা বাবা নেই। ছোট থেকে আপনি আমায় বড় করেছেন, আপনার দোকানে কাজ দিয়েছেন। আপনার মেয়েকে বিয়ে করতে পারলে ধন্য।
আমার কোনো আপত্তি নেই বাবা, যদি কিনা মায়ের আপত্তি না থাকে। মায়ের এমন অবস্থা আমি দেখতে পারবো না। আমি লগ্নভ্রষ্টা হয়ে গেলে মা যে মরেই যাবে বাবা, তুমি মাকে আর ছেড়ে যেও না। এরপর সেই মণ্ডপেই রাজুর সাথে চম্পার বিয়ে হয়ে যায়। হঠাৎ করেই তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল চম্পা। এর আগে তোমার জমিদার পুত্রের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তুমি পরম সুন্দরী, সেই তুলনায় আমি কিছুই না। আমার টাকা পয়সাও নেই, আমি তোমায় সুখ দিতে পারবো না। দেখুন রাজুবাবু, সুখ কখনো টাকা পয়সায় থাকে না। সুখ থাকে মানুষের মনে, সুখ থাকে ভালোবাসার বন্ধনে। আপনি আমায় কথা দিবেন, আপনি কোনোদিন তৃতীয় পক্ষের কথায় আমায় কোনোদিন ভুল বুঝবেন না, কষ্ট দিবেন না। আপনি কষ্ট দিলে আমি কোথায় যাব? তুমি চিন্তা করো না চম্পা, আমার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমি কোনো দিন ভালোবাসার কমতি করব না। বিমলা, আমি জানি আমি অতীতে যে ভুল করেছি সেই ভুল ক্ষমার অযোগ্য। তারপরেও বলছি, যদি পারো আমায় তুমি ক্ষমা করে দিও, না হলে এই বুড়ো বয়সে মরেও যা শান্তি পাবো না বিমলা। তুমি ছাড়া তো আমার আর কেউই নেই। বিমলা, দেখুন, আপনি অতীতে যেই ভুল করেছেন সেই ভুলের জন্য আমি আপনার এতদিন ক্ষমা করতে না পারলেও আজ আপনি আমাদের মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে রক্ষে করেছেন, একজন সৎ ছেলের সাথে বিবাহ দিয়েছেন। সুতরাং আপনি আপনার পাপ থেকে মুক্ত হয়েছেন, কাঁদবেন না। এত চেষ্টা করেও ওই বিমলার মেয়ের বিয়ে আমি আটকাতে পারলাম না। উল্টে ওই মণ্ডপে ওর মেয়ের বিয়ে হলো। এবার আমার ছেলেকে বড় ঘরে বিয়ে দিয়ে ওদের দেখিয়ে দিব আমার ছেলেই সেরা। এরপর কিছুদিনের মাঝেই মিনতি দেবী তার ছেলের বিয়ে দিয়ে দেয়। অবশেষে আমার ছেলের জন্য যোগ্য বৌমা পেয়েছি। দেখো দেখো, আমার বৌমা কত সুন্দরী, একেবারে শহর থেকে শিক্ষিতা মেয়ে এনেছি। মিনতি কাকিমা, তোমার ছেলের বউটা সত্যি অনেক সুন্দরী গো। তা তোমার ছেলেকে চুপি চুপি বিয়ে দিয়ে দিলে? আমরা তোমার পড়শি, আমাদের একটু দাওয়াতও দিলে না? না না, আমার বিয়েতে কোনো ছোট লোক বাড়ির কাউকে দাওয়াত দিলে আমার মর্যাদা নষ্ট হতো না। আমার শাশুড়িকে নিয়ে মেলায় যাচ্ছি, আপনারা কি যাবেন? না মা, আমরা ছোট লোক মানুষ, তোমাদের সাথে গেলে মর্যাদা নষ্ট হয়ে যাবে। তোমরা একাই যাও, আমরা বরং মন্দিরের পুজোর ফুল তুলতে যাই। কিরে বিমলা, তোর মেয়েকে তো আমার ছেলের সাথে বিয়ে দিতে চাসনি। এবার দেখ আমার ছেলের বউকে আমি কত ভালোবাসি। পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরিয়ে দিয়েছি বিয়েতে, জানিস? হ্যাঁ, যত সব। হ্যাঁ, কি ভেবেছিস? কি ব্যাপার মা, আপনি তো বিয়েতে একটা কানাকড়িও দেননি। আমার বাবাই তো সব কিছু দিয়েছে, আপনাকেও দিয়েছে। আরে চুপ করো বৌমা, সবার সামনে এত সত্য কথা বলতে হয়? কথার কথাও বলি, সেটাও বুঝো না। আমি মানছি আমার মেয়ের জামাই তোমার ছেলের মতো এত বড়লোক উচ্চশিক্ষিত না, কিন্তু বেলা শেষে আমার মেয়েকে সে খুব ভালোবাসে। আর ভালোবাসা যেই সম্পর্কে থাকি সেই সম্পর্কে টাকা পয়সা না থাকলেও চলে মাসিমা। আমরা তবে আসি। দেখো সোহম, আমাদের বিয়ের তো অনেক দিন হলো। এই গ্রামে আমি আর পড়ে থাকতে পারছি না। আমি শহরে আমার বাবার বাড়ি চলে যাব। তুমি কি যাবে আমার সাথে? ভিটে বাড়ি সহায় সম্পদ সব কিছু আমার এই গ্রামেই, আমি শহরে গিয়ে কি করব? তুমি যদি শহরে যাও, বাবাকে বলে তোমাকে মস্ত বড় একটা ব্যবসা ধরিয়ে দিব। আর যদি এখানে পৌঁছতে চাও তাহলে পচো, আমি আর এখানে নেই। উফ, গ্রামের কি বাজে হাওয়া! ধ্যাত। ও, শহরে গিয়ে আমায় মস্ত বড় ব্যবসায়ী বানিয়ে দিবে? তাহলে তো তোমার সাথে যেতেই হয়। মা আমায় সবসময় বলেছে, সবার আগে টাকা, এরপর সব। এরপর তারা দুজন শহরে চলে যায়। সোহম, কত কষ্ট করে আমার স্বামী মরে যাবার পর ছেলেটাকে মানুষ করেছি তিলে তিলে, আর আজ সেই ছেলেই বৌমার সাথে চলে গেল। এমন বলতে বলতেই হঠাৎ মিনতি দেবীর বুকে যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবা, তোমার মায়ের অবস্থা ভীষণ খারাপ, তুমি জলদি গ্রামে ফিরে আসো সোহম, জলদি। দেখুন কাকিমা, শহরে আমার অনেক ব্যবসায়িক কাজ আছে, আপনারা একটু মাকে সামলান, আমি পারবো না। ডাক্তারবাবু, কাকিমার হঠাৎ কি হলো? উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন।
আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারলাম ওনার হার্টে ফুটো ধরা পড়েছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা টাকা জোগাড় করুন এবং পরিবারের কাউকে ডাকুন, জলদি জলদি। টাকা জোগাড় হয়ে যাবে ডাক্তারবাবু, কিন্তু পরিবারের কাউকে ছাড়া কি সম্ভব নয়? সেটা একটু বলতেন। না, এটার জন্য পরিবারের কাউকেই লাগবে, না হলে আমি ওনার মেয়ে, আপনি দয়া করে ওনার চিকিৎসা শুরু করুন। আর দেরি করবেন না ডাক্তারবাবু, জলদি যান। এরপর মিনতি দেবীর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর অপারেশন শেষে তার জ্ঞান ফিরে। আপনার এখন কেমন লাগছে কাকিমা? শরীরটা কি ভালো নাকি? এখন আগের চেয়ে অনেকটাই ভালো লাগছে, বুকের ব্যথাটাও কমে এসেছে। তোমাদের পিছনে আজীবন লেগে এসেছি, আর আজ তোমরাই কিনা নিজেদের টাকা দিয়ে আমার জীবন রক্ষে করলে। দেখো দিদি, আমরা তেমন কিছুই করিনি। আমরা মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটাই আমাদের পরম ধর্ম। তাছাড়া আমরা আর কী বা করতে পারলাম? আমার স্বামী যদি সাহায্য না করতো, আপনার চিকিৎসা সম্ভব ছিল না কাকিমা। বাবা, তোমাকে নিয়ে কত ভালো মন্দ বলেছি, আর আজ তোমার টাকাতে আমার জীবনটা রক্ষে হলো। বাবা, তুমি বড় হও বাবা, আমায় ক্ষমা করো। না মাসিমা, মা বাবারা সন্তানের ভুল ক্ষমা করতে পারলে সন্তানরা কেন মা বাবার ভুল ক্ষমা করতে পারবে না? আপনি তো আমার মায়ের মতোই মাসিমা। তোমাদের সাথে আমি যে অন্যায় করেছি, সেই শাস্তি স্বরূপ বিধাতা আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিল। এবার ওই বাড়িতে শেষ বয়সটা আমার একাই কাটাতে হবে। দমটা ছাড়লেও কেউ জানবে না। তোমার ছেলে তার ভুল ঠিকই বুঝতে পারবে। ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে, তোমার খেয়াল আমি রাখবো। দুবুড়ি মিলে সুখে শান্তিতে সময় কাটিয়ে দিব দিদি, কেঁদো না।